এমনিতেই নিয়ামতপুরবাসী খুব আমরা বন্ধুসুলভ, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা বসবাস করি। আসলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা একাকার হয়ে এই উৎসব শুধু হিন্দু ধর্মের। জমকালো আয়োজনে ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার সবচাইতে আনন্দঘন পরিবেশের জমকালো আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নিয়ামতপুরের ভাবিচার কালীতলা সর্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনে গিয়ে দেখা যায় সাজসজ্জা, জমকালো লাইট আর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিয়ামতপুর এসব চাইতে আকর্ষণীয় ভাবিচা কালীতলা সর্বজনীন মন্দিরের গেট এবং আকর্ষণীয় ডেকোরেশন, যা দর্শনার্থীদের মুগ্ধ করেছে এবং প্রশংসায় ভাসছেন ভাবিচা কালীতলা দুর্গা মন্দিরের ব্যবস্থাপনা পরিষদের কমিটি বিন্দুরা। দুর্গা শব্দের অর্থ হল বুহ বা আবদ্ধ স্থান, যা কিছু দুঃখ কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধা বিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকারেরা দুর্গার নামের অন্য একটি অর্থ করেছেন, যা দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্য ক্ষমতা পরীক্ষা করেন, তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। পুরাণে আছে অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অশুভ শক্তির বিনাশে অনুভূত হল এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরের বিনাশী দেবী দুর্গা। আসরিক শক্তিকে বিনাশ করে তিনি রক্ষা করেন ত্রিভুবন। এ কারণে দুর্গা কখনো দুর্গতি নাশিনী। এবছর দেবী দুর্গার আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি আর সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের আদিবাসীরা। এছাড়াও বিজয়া দশমীতে দেবীর গমন হবে দোলা বা পালকিতে, যার ফল হচ্ছে মরক। প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারীর প্রাদুর্ভাব বেড়ে যায়। সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পূজা নিয়ে এসব কথা বলেন। 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা ঢাকের বোল, কাসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়েছে প্রতিটি পূজা মণ্ডপ। 2রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী দুর্গা উৎসব। প্রত্যেক বছর ঢাক, ঢোল, শঙ্খ বাজিয়ে নেচে গিয়ে বরণ করা হয় দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। এবারও দেবী দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গা উৎসব উপলক্ষে ভাবিচা কালীতলা সর্বজনীন মণ্ডপ সাজানো হয়েছে বর্ণিল সাজে। মণ্ডপে প্রতিমা স্থাপন ও সাজসজ্জায় ভরপুর। দুর্গা উৎসবকে ঘিরে বিরাজ করছে উপজেলায় ভাবিচা ইউনিয়নের কালীতলা সর্বজনীন উৎসবের আমেজ। মন্দিরের সামনে দিয়েই নওগাঁ জেলা একমাত্র রাস্তায় যাতায়াতের দর্শকদের নজর কেড়েছে এই মন্দিরের গেট এবং ডেকোরেশন এক ভিন্ন ধরনের আকর্ষণ কেড়েছে ভাবিচার কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির। মন্দিরে প্রবেশের পথেই রয়েছে গেটের 2 পাশেই দর্শনার্থীদের আকর্ষণের জন্য রয়েছে সেলফি তোলার 3D ও দুর্গার ছবি সহ আকর্ষণীয় ব্যানার, যা শুরুতেই দর্শনার্থীদের মন কেড়ে নেবে। মন্দিরে ঢোকার রাস্তাটিও করা হয়েছে আকর্ষণীয় ডিজাইনে। 2 লেন বিশিষ্ট, যা 1 লেন দিয়ে মানুষ প্রবেশ করবে, অন্য লেন দিয়ে মানুষ বাহির হবে। এবার ভেতরে ঢুকলেই রয়েছে আকর্ষণ। এখানে রয়েছে দেবী দুর্গার কয়েকটি সুন্দর বিলবোর্ড, যেখানে দর্শকরা খুবই সহজেই ঢোকার সাথে সাথে তাদের আকর্ষণ আসবে দেবীর সাথে সেলফি তোলার খুব চমৎকার এই 3D। দেবী দুর্গার সম্মিলিত বিল ভর্তি এবং পাশে রয়েছে ঝর্ণার ফোয়ারা। সেখানেও দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। তার পাশে রয়েছে হারানো ঐতিহ্য বাবুই পাখির বাসার সম্মিলিত একটি সেলফি তোলার বোর্ড,
যেখানেও শত শত দর্শনার্থীদের সেলফি তোলার জন্য ভিড় চোখে পড়ে। আর একটু সামনে যেতেই রয়েছে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে আরতি হওয়ার আগ পর্যন্ত ছোট বাচ্চা এবং দর্শনার্থীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, নাচ, গান, কবিতা আবৃত্তি, গীতাপাঠ সহ ধর্মীয় রীতিনীতি মেনে চলে এই সাংস্কৃতিক সন্ধ্যা, যা দেখার জন্য শত শত মানুষের ভিড় জমায় এখানে। পাশেই রয়েছে রাজনৈতিক সংস্কৃতি এবং অতিথিদের বসার জন্য প্যান্ডেল, সেখানেও করা হয়েছে ব্যাপক সাজসজ্জা। এর পাশেই রয়েছে দুর্গা মন্দির, মন্দিরের দেবীর অসাধারণ প্রতিমা, যা দর্শনার্থীদের আরও মুগ্ধ করেছে। প্যান্ডেলের ছাউনি, অসাধারণ ফুলসজ্জা আর লাইটিং, যা প্রশংসনীয়। দর্শনার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পারি সবাই একই কথা বলেছেন, নিয়ামতপুর এর মধ্যে সবচাইতে সুন্দর এবং মনোরম পরিবেশে ভাবিচা কালীতলার এই সর্বজনীন দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা নওগাঁ জেলার মধ্যে এরকম সাজসজ্জা দুর্গা মন্দিরে আছে কিনা কারো জানা নেই। ভাবিচা দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক আমাদেরকে বলেন, ধন্যবাদ আপনাকে। আমি ভাবিচা কালীতলা সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা। আসলে আমরা এখানে একটা সৃষ্টিশীল, একটা ক্রিয়েটিভ কিছু করার চিন্তাভাবনা মাথায় নিয়ে এই ইভেন্টগুলো সাজিয়েছি। মানে গত বছরে যে পূজাগুলো হয়েছে তখন এই সংযুক্তগুলো ছিল না, এইবারে আমরা নতুন করে এই সংযুক্ত করেছি, যে একটা ফটো সেশন, এটা বলছি যে ফটো সেশন বা একটা সিনারি আছে, ওই পাশে ওই যে ঝর্ণা আছে, সেলফি স্ট্যান্ড আছে। এছাড়া এখানে সাংস্কৃতিক সন্ধ্যার জন্য একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এগুলো আমাদের এই বছরের জন্য এটা সংযোজন করা হয়েছে। আসলে এই ভাবিচা গ্রামে যে শারদীয় দুর্গোৎসবটি হয়, বলতে গেলে নিয়ামতপুর উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন একটি গ্রাম, যেখানে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। আসলে মানে অনুপ্রেরণা, গত 24-এ যে শারদীয় দুর্গোৎসব হয় সেখানে আমরা এই নিয়ামতপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছিলাম। তো ওই পুরস্কার পাওয়ার পর থেকে আমাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি এসে যায় যে আগামীতে যদি আমাদের শারদীয় দুর্গোৎসব হয়, অর্থাৎ এই 25-এ আমরা নতুনত্ব আরও কিছু সংযোজন করার চেষ্টা করব, এবং সেই আলোকেই আমরা এই যে ইভেন্টগুলো আপনারা দেখছেন এগুলো আমরা সংযুক্ত করেছি। এবং আশা রাখছি যে গতবারের থেকে আমাদের এই আলোকসজ্জা, লাইটিং এবং সামগ্রিক পরিবেশ আপনার মানে সকলের বিচারে, দর্শকদের বিচারে ভালো হয়েছে। সকলে কমেন্টস পাচ্ছি আমরা যে ভালো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, তারা সবসময় খোঁজখবর নিচ্ছেন। গত পরশু দিনে এখানকার সাবেক এমপি মহোদয়, বীর মুক্তিযোদ্ধা সালেক ডাক্তার, উনি এসেছিলেন, এসে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং মন্দিরের সার্বিক খোঁজখবর নিয়েছেন, আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নিয়েছেন, কোনো সমস্যা আছে কিনা সেসব বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আমরা বন্ধুসুলভ, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে আমরা বসবাস করি। আসলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা একাকার হয়ে এই উৎসব শুধু হিন্দু ধর্মের না, এই উৎসব যেন সকল লোকের, সকল সমাজের, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন আমরা মিলেমিশে আনন্দ উপভোগ করতে পারি। আচ্ছা, সবাই যেন ভালো থাকে। আচ্ছা, খুবই ভালো লাগছে। আর প্রথমত রাজশাহী থেকে শুরু করছি, বেশ কয়েক জায়গায় আমরা দেখছি। তো এটা আমাদের গ্রামের মন্দির। এবারের থিমটা অন্যরকম, খুবই ভালো লাগছে। নিয়ামতপুরে সদরে একটা দেখেছি, আর এই তো আমার গিফট বরাবরই বাসা থেকে পাওয়া হয়। তো পূজার এখন মধ্যম সময়, এখন গিফট পাওয়ার মতো কোনো এক্সপেকটেশনও নাই। বরাবরই ভালো লাগে, ঘুরছি নিয়ামতপুরে অনেক কয়টাই। আচ্ছা, ইচ্ছে ছিল অনেক কিছুই পূরণ হয়েছে। দেশের জনগণ যেন শান্তিতে থাকতে পারে, দেশের মধ্যে একটা যে হলো না, এই জন্য সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এটাই। মা প্রতিমার দর্শন করতে এবং এখানে এসে আমরা অনেক আনন্দিত হলাম। পরিবারের সকলকে নিয়ে হাসি খুশিভাবে, সুন্দরভাবে আমরা এই পূজা উদযাপন পালন করতেছি। এবার পুজোয় যেগুলো নেওয়া লাগে পুজো দিলাম, আর হচ্ছে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে দিছি। বছরের নতুন পোশাক
দিয়েছি, আমরাও নিয়েছি এবং ভক্ত দিচ্ছি। আর শারদীয় দুর্গা পূজার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 4-5টা ঘুরছি, কালকেও ঘুরবো। মন্দিরটা আসলে অনেক সুন্দর, প্রতি বছরই সুন্দর করে। আর আমাদের সদরে যেটা নিয়ামত 4 নম্বর ইউনিয়ন বাজারে, ওখানে ওই মন্দিরটাও সুন্দর করছে। আপনারা সকাল থেকে এ পর্যন্ত আমি 4টা ঠাকুর দেখছি। আমার কাছে মানে প্রথম আসছি, আসার পর ভালো লাগছে। তাহলে কি ওরকম কিছু গিফট দেওয়া হয়নি, শুধু নিছেন? হ্যাঁ, তাদেরকে গিফট করছে, আমি কেমন গিফট করবো। আমরা ফ্যামিলি সবাই আসছি, আমরা ভাই বোন সবাই মিলে নেমাজপুর থেকে আসছি। তো আমরা এ যাবৎ পর্যন্ত 4টা পূজা মণ্ডপ দেখলাম। তো এই ভাবিসা মন্দিরটা দেখে খুব ভালো লাগছে। এটা আপনার মোটামুটি একটু ব্যতিক্রম ধর্মীয়ভাবে সাজানো হয়েছে। তো সব উৎসব মুখর পরিবেশে আমরা পূজা মণ্ডপ ঘুরতেছি। তো ধর্ম যার যার উৎসব সবার হোক, এই কামনাই সবার হোক। আমার কাছে আমাদের একটাই চাওয়া, সামনের বাংলাদেশ যেন সম্প্রীতির বাংলাদেশ হয়। আমরা সাম্প্রদায়িকতা ভুলে আমরা সবাই বন্ধুত্বের বন্ধনে সবাই যেন এগিয়ে যেতে পারে, এই প্রত্যাশা করি। আর প্রত্যাশা করি দেশ মৃত্তিকা সব বাংলাদেশের সকল লোকজন যেন সুখে ও শান্তিতে থাকে। আসলে এখন পর্যন্ত কিছু নেওয়া হয়নি, তবে আমরা বৌদি আছে? যেগুলো বৌদি আছে? না, এখন আমি বিবাহ করিনি। গার্লফ্রেন্ড কিছু গিফট করে নাই ভাই? গার্লফ্রেন্ড কিছু গিফট করে নাই? গার্লফ্রেন্ডকে গিফট করার মতো কিছু নাই। মানে আপনি করছেন না সেই করছে? না, সেও কিছু করেনি, আমি কিছু করিনি, কারণ সে তার জায়গায়, আমি আমার জায়গায়। আশা করি সামনে বছর আছে তো, আছে গার্লফ্রেন্ড আছে তো। অবশ্যই মন্দির গতানুগতিক ধারায় যেরকম করা হয় তার থেকে এবার ভিন্নতা নিয়ে আসা হয়েছে। এখানে বেশ কিছু ইভেন্টের কাজ হয়েছে, পূজা খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি বা ভক্তবৃন্দ প্রচুর পরিমাণে আসতেছে, যেটা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে এখানকার ম্যানেজিং কমিটি। এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটা একটা নতুনত্ব এসেছে যা পূজা মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধি করেছে, সঙ্গে সঙ্গে দর্শনার্থী এবং ভক্তবৃন্দকে প্রচুর পরিমাণে আকৃষ্ট করেছে। টি-শার্ট একটা, শুধু টি শার্ট? আপনি কি কি নিছেন? আমি এই যে পরে আছি। শুধু শাড়ি নিছেন, আর কিছু নেননি? আচ্ছা, টি শার্টটা কার পছন্দে দিয়েছেন? দাদার পছন্দ না আপনার পছন্দ? আমার পছন্দের, আচ্ছা, শাড়িটা নিয়েছেন কার পছন্দে? আমারই পছন্দের। আচ্ছা, এবার পুজো কেমন লাগছে ঘুরতে? বেশি ঘোরাঘুরি হয়নি, তারপরেও যেটুকু হচ্ছে খুব সুন্দর ভাবে ঘুরলাম।